কথা বল। না দেখুনি না চাপ দেবো না দে না। দম আটকে দে। না কি করছ বল। যখন হ্যাঁ? 7 জন পুরুষ না মহিলা? মহিলা। মহিলা কয়জন? মহিলা কয়জন? 2 জন। আর পুরুষ কয়জন? 5 জন। তোরা হিন্দু না মুসলিম? সবাই হিন্দু। কতদিন ধরে আছো রোগীর সাথে? 9 বছর। 9 বছর ধরে। নিজে লাগছ না কেউ লাগাইছে? নিজে লাগছি। কেন লাগছ? মাছ নিয়ে যাইতেছিল, হ্যাঁ তখন ধরছি। কে মাছ নিয়ে যাইতেছিল? ওই ওই কে? রোগী। রোগী। আচ্ছা আচ্ছা, কোন এলাকা ভাই? স্বামীর বাড়ি টাঙ্গাইল। আপনারা টাঙ্গাইল থেকে আসছেন? দর্শক, ওনারা টাঙ্গাইল থেকে আসছেন। আজকের দিনের শুরুতে আমরা যে রোগীটাকে বসাইছি, ওনার সাথে 7টা হিন্দু শয়তান জিন আমরা আটক করেছি। এখানে 5টা পুরুষ জিন রয়েছে এবং 2টা মহিলা জিন রয়েছে। ওরা দীর্ঘ কত বছর বললো? 9 বছর যাবৎ এই রোগীরে কষ্ট দিতেছে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকুন, দেখবেন ওদেরকে আমরা কিভাবে শাস্তি দিই, কিভাবে ওদেরকে পরাজিত করতে হয় আল্লাহর কোরআন দিয়ে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এই রোগীর স্বামী কোন দেশে থাকে? ইরাক। ইরান? ইরাক। ওই রোগীর স্বামী ইরাক থেকে আমাদের ভিডিওগুলো দেখে তারপরে এখানে পাঠিয়েছেন। আজকে জিনগুলোকে আমরা আটক করেছি, ওদের কাছ থেকে আমরা জবানবন্দি নিব। ভালো লাগছে তাই? ও তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মাছ নিয়ে আসতেই পারে, কিন্তু তোমরা তাকে ডিস্টার্ব করবা কেন? কি উদ্দেশ্যে? এবং তারা এই দীর্ঘ 9 বছর যাবৎ, আপনারা কি প্রথম আজকে আমার কাছে চিকিৎসা নিতে আসছেন না অনেক জায়গায় দেখাইছেন? হ্যাঁ, অনেক জায়গায় দেখানো হয়েছে, অসংখ্য জায়গায় ওনারা চিকিৎসা নিয়েছে। তোমরা তার শরীর থেকে যাওনি কেন? ওরে ভাল লাগে। কারে ভাল লাগে? সকিরে। শখেরে ভাল লাগে। কি করছো তার সাথে তোমরা? আর কথা বলছ কেন? কি করছো? কিছু করিনি। সত্য কথা বলতে হবে। কি করছো তোরা? তোরা বাঁচতে চাস না মরতে চাস? বাঁচতে চাই। বাঁচতে চাস। হে আল্লাহ, এই জালিমগুলো গলার মধ্যে এখন জাহান্নামের শিকল দিয়ে এমন ভাবে ওদেরকে ফাঁস লাগাই দিন যেন ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আল্লাহর কোরআনের চিকিৎসা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে কোরআনিক চিকিৎসা যারা নিতে চান, আমাদের 2টা নাম্বার বর্তমানে আমরা কল সার্ভিসে দিয়েছি। 01732 50 15 49। আরেকটা নম্বর হচ্ছে 01334 98 1121। এই 2টি নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা সকাল 10টার পর থেকে চেষ্টা করবেন ফোনে আপনারা কথা বলার জন্য। ইনশাআল্লাহ আমাদের লোকজন, আমাদের প্রতিনিধি কল ধরে আপনাদের সমস্যার কথা শুনবে। দর্শক, এই জিনদেরকে কি শাস্তি দেওয়া যায় আপনাদের মতামত জানাবেন। এই কথা বলো, তোমরা এই রোগীর সাথে কেন লাগলা? মাছ নিয়ে এসেছিল। কে মাছ নিয়ে আসছিল? রোগী। রোগী কার মাছ নিয়ে আসছিল? এই ফ্লাশ বন্ধ করেন। হ্যাঁ, কার লাইট নিয়ে আসছিল? জোরে বলো। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মাছ নিয়ে এসেছিল। কার বাড়ি? শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি মাছ নিয়ে এসেছিল। আচ্ছা আচ্ছা, তোমাদের সমস্যাটা কি? সমস্যা? তোমাদের সমস্যাটা কি? ওরে ভাল লাগছে। ওরে নতুন বিয়ে হইলো, হ্যাঁ, তখন মাছ নিয়ে এসেছিল, তখন ওর বাচ্চা বেঁচে ছিল। আচ্ছা, তোর বাচ্চা কি হয়েছে? না, বাচ্চার কোনো সমস্যা হয় নাই, ওরই হয়েছে। আচ্ছা, ওর প্রচুর মাথা ব্যথা। আচ্ছা, তারপরে আর কি ক্ষতি করছে? শরীর ব্যথা। শরীর ব্যথা। আর কি করছ? জিনিসপাতি তো অনেক কিছুই ক্ষতি করছি। হ্যাঁ, কি করছ সেটা বলতে হবে তো। ওর নিজের ক্ষতি করছি। হ্যাঁ, নিজের ক্ষতি করছি। কার নিজের ক্ষতি? রোগীর। রোগীর ক্ষতি করছে তো বুঝছি, কি ক্ষতি করছে সেটা তো বলতে হবে। বল, আর কি করছ? কথা কি বুঝছ না তোরা?
বাচ্চা হবার দিবে না? একটা হইছে আর হবার দিন আর হবার দিবে না? আর কোথায় দিছ? আর মাথায় মাথা কেন দিছ? মাথা ব্যথা করবার নিয়ে আর কোথায় দিছ? হাতে পায়ে হাতে পায়ে কেন দিছ? চলাফেরা করতে পারবো না। আর কোথায় দিছ? মুখে মুখে কেন দিছ? পড়তে পারবো না। আর কোথায় দিছ? আর কোথাও না। দেখ এগুলা কাট, মাথা থেকে ফ্যাট, হাত পা সবচেয়ে মুখ সবগুলা কাটা দে, 2 হাত বলে কাট, 2 হাত বলে কাটা দে, আমি সহযোগিতা করতেছি। এই কাটছ কেন? কাটা দে। সব কাট। কাটা দে। বাকিগুলো কাট। দেখছেন অবস্থা? হ্যাঁ, সব কাট। হ্যাঁ, সব কাট। সব কাট। বুকের গুলা কাট, পেটের গুলা। বাচ্চাকে একটুই আর হয় নাই বাচ্চা? উনি কি আর আসা নাই দেশে? আসা নাই দেশে। আপনি কি হন? কাইটা দিছি আপনারা বেওয়াই। ঠিক আছে, তো ভাই দিয়া দিতেছি। মৃত্যুর আগে মুসলমান হবে নি? না। মুসলমান হবে না? না। কেন? হ্যাঁ, কালেমা পড়বে নি মরার আগে? না। হ্যাঁ, না। কালেমা পড়বে না? না। পড়বে না? না। সত্যি? ঠিক আছে, তাইলে জবাই দিয়া দিই। মৃত্যুর আগে আর কিছু বলবে? বল। না। Allah. 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 কি করছ? সব বলতে হবে। আচ্ছা, তোরা আসলে তোদেরকে আমি মাইরা ফেলাই? হ্যাঁ, না। আজকে যে আমি তোদেরকে আটকাই দিই, কয়জনকে আটকাই দিই বললে? 7 এই 7 জনকে যে আটকাই দিই, পৃথিবীর কেউ আসেনি এখান থেকে তোদেরকে ছুটাইয়া নিতে পারবে? কথা বলছ না কেন? না। কেউ আছে? না। তাহলে সত্য কথা বলতে হবে। কি ভাই, ভিডিও করলে সুন্দরভাবে করেন, এভাবে কি সেলফি টেলফি নিচ্ছেন কেন বারবার? কাজের মনোযোগ নষ্ট হয় তো। এটা সিরিয়াস অবস্থা চলতেছে। জিনের সাথে কথাবার্তা আপনি কি করে কি না? হ্যাঁ, কি করছ? আর কিছু করিনি। শরীরে কোনো বান মারছ? এই শরীরে কোনো বান মারছ নি? তা পেটে দিছি। পেটে কেন দিছ? বাচ্চা হবার দিন। ওরান তো আল্লাহর হুকুম। ওরা সোজা বসে। এদিকে তাকান। কি নাম আপনার? আমিনা। বাসা কোথায়? দেওপাড়া। এটা কোন জেলা? গাটাল। গাটাইল থানা। হ্যাঁ, টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা। উনি কে? আমার বাবা, আমার মা, আমার শাশুড়ি, আমার ছেলে, আমার ভাইনা, আমার বোনের জামাই, আমার মামা। চোখ বন্ধ করো। সবাই চিনছে নি? চোখ বন্ধ করো। হে আল্লাহ, সাহায্য করুন। এই শয়তান জিনের গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। আপনি লাশগুলা গইনা বলবেন কয়টা? লাশ কয়টা মোট? 700। সুবহানাল্লাহ না? গলা কাটা না গলা লাগানো? কাটা। থুতু দেন, আগুন ধরে যাবে। জোরে, আরো জোরে। আগুন ধরছে? কম না বেশি? অনেক। সুবহানাল্লাহ। আগুনে পুইরা একদম ছাই হয়ে গেলে বলবা, তাকাবা না, তাকাবা না।
আজকে যে চিকিৎসাটা দেখলেন চোখের সামনে, এমন চিকিৎসা আর দেখছেন কোথাও? যে মাইগা এখন আগুনে পুরাইতেছে, কথা বুঝছেন? আপনাদের টাঙ্গাইল মির্জাপুর এগুলোতে অনেক রোগী আছে এখানে, আলহামদুলিল্লাহ। আগুনে ফুটতেছে না পুরা শেষ? পড়তেছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ করলাম, পুরা শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিয়ে হুজুরদেরকে। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হ্যাঁ, সালাম দাও। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? 3 জন। 3 জন। জিজ্ঞেস করো হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলে? বললো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। লাশ মানে যেটা পুরানো হয়েছে তার আড্ডি গুড্ডি ধ্বংসাবশেষ। হুজুর ওরা যদি মুসলিম হয় বস্তা করে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যান, আর অমুসলিম হইলে বস্তা করে টেনে নিয়ে যান। হুজুর দেখো তো কেমনে নিতেছেন, বস্তা করে না কাঁধে করে? বস্তা করে নিতেছেন। যখন আর কিছু দেখা যাবে না তখন আমাদেরকে বলবেন। এই ফুলা এদিকে এসো। কিছু দেখা যায় না হুজুর। তাবিজ কেন? কিসের শরীর বন্ধ? হ্যাঁ, এটা কোরআন। আর তাবিজ দিবেন না? দিবেন বলছে, আর তাবিজ দিবেন? দিবার চায় না, দেন কেন? রোগীর শরীরে তাবিজ আসেনি? ছিল নি আগে? কতটা ছিল? মানে কতটা ছিল আমাদের এখানে আসার আগে? 2টা। কোনো তাবিজ দেওয়া যাবে না, মন থাকবে? তাবিজ দিলে সমস্যা হবে কিন্তু। ঠিক আছে, তাবিজ কবজ মুক্ত থাকবেন, তাবিজ কবজ মুক্ত চিকিৎসা নিবেন, তাবিজ কবজ মুক্ত জীবন গড়বেন। ঠিক আছে, সবাই দোয়া করবে। কেমন লাগতেছে গো?